দর্শক মণ্ডলী, আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু কক্সবাজার। এখন রাত 4টা বাজে। তো আমরা যাব কক্সবাজার। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমরা বের হয়েছি, আমাদের সাথে আরও আছে আমার ভাইরা। এই আমার এক ভাই, এই এক ভাই, এই যে এই এক ভাই, এই যে এসব বাতিজা, আর এই আছে আরেক ভাই নুর আলম ভাই। আসসালামু আলাইকুম। আরেকজন আছে কামরাঙ্গীচর, ওইখান থেকে আমরা তাকে রিসিভ করব। এখন দেখেন রাস্তাঘাট সব নীরব, আমরা রাস্তায় বেরিয়েছি। তো চলেন ঘুরে আসি ঢাকা টু কক্সবাজার। তো আমরা একসাথে হয়ে এখন রওনা দিচ্ছি হচ্ছে কামরাঙ্গীচরের উদ্দেশ্যে। কামরাঙ্গীচরে আমাদের আরেকজন ভাই আছে, তাকে নিয়ে যাব। এখন আমরা যে নৌকা পার হলাম খোলামোড়া নৌকা পার হয়ে দেখেন চারিদিকে শুধু অন্ধকার, আর এখানে কি নীরব। কামরাঙ্গীচরে এসে পড়েছি। কামরাঙ্গীচর দেখেন কি নীরব এলাকা। যাই হোক, ওই ভাইকে নিয়ে তারপরে আমরা এই যে রিক্সাতে অটোতে করে আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো কমলাপুর যাব। কমলাপুর আমাদের ট্রেন আছে, আমরা ট্রেনের টিকিটটা 10 দিন আগে থেকে কেটে নিলাম। তো এই আস্তে আস্তে আমরা শহীদ মিনার আসলাম। এরপরে আমরা আবার চলে আসলাম হলো হাইকোর্ট। তো হাইকোর্ট থেকে সরাসরি আমরা এখানে এখন দেখাবো আপনাদেরকে, আমরা কমলাপুর স্টেশনের কাছাকাছি চলে আসছি। তো ওই যে দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশন। তো মোটামুটি আমরা চলে আসলাম একদম কাছাকাছি। তো এখান থেকে আমরা ট্রেনের কাছে যাব। ট্রেনের কাছে গিয়ে আমরা ট্রেনটা দেখব। শুনছি পর্যটক বাংলাদেশ ট্রেনটা নাকি খুব সুন্দর এবং খুব দ্রুত, সেই জন্য এটার টিকিটই কাটছিলাম। তো এই টিকিট কাটার পরে আমরা 10 দিন আগেই টিকিট কেটে রাখছিলাম। যাই হোক, আসলাম ভেতরে আসার পর আমাদের প্ল্যাটফর্মে 7 নম্বর প্ল্যাটফর্মে আমরা ঢুকলাম। এটা হচ্ছে আমাদের সেই ট্রেন। ভেতরটা খুবই সুন্দর, বাইরেও খুব সুন্দর, আসলেই খুব সুন্দর একটা ট্রেন। তো এরপরে আমরা ঢুকলাম আমাদের প্ল্যাটফর্মে। ঢোকার পরে তো আমার যে ভাই ব্রাদার যারা আছে, তারা সিট নাম্বারগুলো খুঁজে বের করে সিট খুঁজতেছে। সিট খোঁজার পরে আমরা সিটে বসে পড়লাম। সিট নিয়ে আমরা বসলাম। বসার পর কিছুক্ষণ পরেই আরও কিছু ট্রেন আসলো, সেগুলো দেখলাম। অনেক ট্রেন আসলো। সকাল 6টা 15 মিনিটে আমাদের ট্রেন ছেড়েছে। তো আমরাও রওনা দিছি। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 6টা 15 মিনিটে। তো আস্তে আস্তে গেলাম আমরা, ট্রেন চলতেছে। তো আসলে ভিতরটা খুবই সুন্দর। তো চলতে চলতে এক পর্যায়ে আমরা দেখেন ট্রেনটা কত বড়, বিশাল অনেকগুলো বগি এটার মধ্যে। স্যান্ডউইচ আর কি স্যান্ডউইচ আর এটা কি রুটিটা কি? রুটি তো 110 টাকা। আর কি আছে? ভাই খাইতে দিব। খাওয়ার পরে ট্রেনে করে আমরা যাচ্ছি আশেপাশে, দুই পাশের দৃশ্য দেখতে দেখতে। ভালোই লাগছিল, খুবই সুন্দর। এ পাশ ও পাশ দুই পাশ দৃশ্য, দূরে পাহাড় দেখা যায়। তো ওই যে দেখেন পাহাড়, ওই পাশে পাহাড়, এদিকে ট্রেন লাইন। আসলে এটা খুবই সুন্দর। এরপর আমরা একটা স্টেশনে আসলাম। এখন আছি চিটাগাং। চিটাগাং পাহাড়তলি রওনা দিব। এই যে এখন রওনা দিলাম। রওনা দেওয়ার পর দেখেন এটা হলো চিটাগাং। আমরা চিটাগাং স্টেশন থেকে পার হয়ে চলে আসছি। এখন এই যে ট্রেন চলতেছে, আর আশেপাশে দুই পাশে পাহাড়, এই পাশেও পাহাড়, ওই পাশেও পাহাড়, দুই পাশে পাহাড়। আসলে খুবই সুন্দর। আমরা ট্রেনের ভেতর থেকে আশেপাশে যে দৃশ্যগুলো দেখলাম, খুবই সুন্দর সুন্দর দৃশ্য। পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছিল, উঁচু উঁচু পাহাড়।
দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। যাই হোক, এরপরে আমরা পৌঁছায় গেলাম কক্সবাজার। এই কক্সবাজার স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, নতুন করছে, খুবই সুন্দর একটা করছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটা। তো এখানে প্রচুর মানুষ ঘুরতে আসছে। আর এই যে বাইরে দেখেন, এখান থেকে পুরো ভিউটা খুবই সুন্দর। এটা একটা শামুক শামুক ভাস্কর্য। আর এই যে বাইরের থেকে দেখেন, যেটা কক্সবাজার রেলওয়ে স্টেশনের দৃশ্যটা দেখেন, খুবই সুন্দর। আর ওই দিন আমরা যেদিন আসছি সেই দিন রবিবার, অনেক মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে পর্যটক এক্সপ্রেস। দর্শক, আমরা 715 টাকা দিয়ে কক্সবাজার পৌঁছে গেলাম। খুব সুন্দর করছে আসলে, মন প্রাণ জুড়ায় গেছে আপনার এই স্টেশনটা দেখে। এরপরে আমরা ওইখান থেকে সিএনজি ভাড়া নিয়ে রওনা দিলাম। আমরা যাব এখন হোটেল নেওয়ার জন্য। তো সিএনজিতে করে আমরা 5 জন, আমি, তারপরে আমার আরও 3 ভাই আছে, একটা ভাতিজা আছে। তো সবাই মিলে গেলাম ভাড়া নিয়ে। এরপরে আমরা আসলাম সেই হোটেলে। এই হোটেলটাও খুব সুন্দর। দেখেন এই যে হোটেলের, এটা হচ্ছে এখান থেকে আমরা হোটেলটা বুকিং করলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল ওসিস ইন্টারন্যাশনাল। তো আমরা রুমটা নিলাম হচ্ছে এসি রুম নিছি, 2টা রুম, 3,500 টাকা করে নিছে। এই যে রুম, একটা রুমের মধ্যে আর কি 2টা রুম। এখানে হলো 2টা বেড, আর এখানে এই রুমে হচ্ছে একটা বেড, সোফা। আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছে এই যে ব্রাশ দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে পেস্ট দেওয়া হয়েছে, এবং সকালের নাস্তা ফ্রি। সকালের নাস্তাটা ফ্রি, পেস্ট আর হচ্ছে আপনার ব্রাশ, এগুলো ফ্রি দেওয়া হয় এখানে এই হোটেলে। তো আমরা ভাড়া নিয়েছি হচ্ছে 3,500 টাকা করে, 2 রাতের জন্য 7,000 টাকা। এই রুমটাও খুব সুন্দর। এরপরে আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে আমরা আবার খাওয়ার জন্য, দুপুর হয়েছে আমাদের খুব ক্ষুধার্ত। পরে আমরা হোটেলে চলে আসলাম। এই হোটেলের দোতলাই এই হোটেলটা। এরপর আমরা ঘোরার জন্য কক্সবাজারে, যেহেতু বিচ দেখার জন্য গেছি, ঢেউ দেখার জন্য গেছি, তো আমরা এখন ওই যে বিচে যাচ্ছি। সেখানে আপনাদেরকেও দেখাবো। আমরা আস্তে আস্তে সেই বিচের সামনের দিকে আগাচ্ছি। সামনে হচ্ছে ওগুলো আমার ভাই ব্রাদার, ভাই আছে, ভাতিজা আছে। তো সামনে আস্তে আস্তে আমরা বিচের সামনের দিকে যাচ্ছি। তো দেখেন আশেপাশে কিন্তু দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। আর ওই দিন প্রচুর মানুষ, পর্যটক। আর এখনকার যে দৃশ্যটা, খুব সুন্দর একটা দৃশ্য। দেখেন কক্সবাজারের এই দৃশ্যগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে, মন প্রাণ জোড়ায় যায়। আর মানুষও প্রচুর, ঘোড়া আছে রাইড করার জন্য। এরপরে বাইক আছে, এখানে ওই বালুর মধ্যে এক ধরনের হোন্ডা আছে, ওগুলো রাইড করার জন্য। স্পিড বোট আছে। বালু আর বালু দেওয়া আছে, ফাঁয়ের তলের মাটি সরে যায়, হ্যাঁ। বিশাল বড় বড় ঢেউ। তো দর্শক মণ্ডলী, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।